প্রিয় বন্ধুগণ, আজকে বাংলা জমিনে আহারে কত কত ছাত্র ভাইরা তাদের নিজের অধিকার দাবি চেয়েছে। অধিকার চাওয়ার কারণে আহারে জালেম শাসক শত শত ছাত্র ভাইদেরকে হত্যা করেছে। বাতাস, এই জালেম শাসক মনে করেছে ক্ষমতা আছে, মনে করতেছে বাতাস আমার দিকে আছে, আমি তো এখন ক্ষমতায় আছি, বাতাস আপনার দিকে আছে বলেই আপনি যা খুশি তাই করবেন, এটা হবে না। বাতাস একদিন মাজলুমের পক্ষে যাবে, এমন একটা সময় আসবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসকর বস্তু হইতে নিরাপদ থাকো। অর্থাৎ এই 7টি কাজ থেকে তোমরা বিরত থাকো, যদি এই 7টি কাজ করো তাহলে ধ্বংস হয়ে যাবে। বলু আবু হুরায়রা বললেন যে আমরা যারা উপস্থিত ছিলাম তারা সবাই বললাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়া মা হুন্না, সেই 7টি কাজ কি? ক্বালা, নবীজি বলেন আশরিকু বিল্লাহ, 1 নম্বর আল্লাহর সাথে শিরিক করা, অর্থাৎ আল্লাহর সাথে যারা শিরিক করবে তারা ধ্বংস হয়ে যাবে। রব্বুল আলামিন এই সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন বলেন তোমরা শিরিক ব্যতীত যে গুনাহ করে আসো না কেন আমি ক্ষমা করে দেব, কিন্তু শিরিকের গুনাহ আমি ক্ষমা করব না। শিরিক এমন একটি গুনাহ, আল্লাহ পাক রব্বুল বলেন অন্য গুনাহ করলে ক্ষমা করব, কিন্তু শিরিকের গুনাহ ক্ষমা করব না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি তাওহীদ শিখেছি একজন ধোপার কাছ থেকে। কেউ একজন জিজ্ঞাসা করলেন কিভাবে? তিনি বলেন আমি গরমের দিনে আমার বাড়ির ছাদের উপরে বসে কোরআন তেলাওয়াত করছিলাম, এমন সময় আমার ওই প্রতিবেশীর ঘর থেকে একটা ঝগড়ার আওয়াজ শুনতে পেলাম। স্বামী স্ত্রীর সাথে ঝগড়া করছে। স্ত্রী ডাক দিয়ে বলছে স্বামী গো, তোমার জন্য আমি কত কি করি, তোমার জন্য খেয়ে না খেয়ে কষ্ট করি, সাধারণ পোশাক পরি, সব কষ্ট করতে এখনো রাজি আছে, কিন্তু আমাকে ব্যতীত তুমি দ্বিতীয় বিবাহ করবা এটা আমি সহ্য করতে পারবো না। হযরত হাসান বসরি বলেন ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীমের এই আয়াতটা মনে হয়ে গেল ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদেরকে আমি শিরিকের গুনাহ ক্ষমা করব না, শিরিক ব্যতীত বাকি যত গুনাহ করো সব গুনাহ ক্ষমা করে দেব। তোমাকে আমি কত কিছু দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, সুস্থতা দিয়েছি, দুনিয়ার জমিনে চলার শক্তি দিয়েছি, কি দিন এই সকল কিছু আমি দিয়েছি, কিন্তু তুমি যদি শিরিক করো তাহলে তোমাকে ক্ষমা করব না। এছাড়া বাকি অন্য গুনাহ করলে ক্ষমা করব, কিন্তু আমার ভালোবাসার সাথে কারোর অংশীদারিত্ব করবা এটা আমি ক্ষমা করব না। আল্লাহর একজন বড় ফকির ছিলেন, বড় আল্লাহর ওলি ছিলেন, তিনি বলেন আমি তাওহীদ শিখেছি একজন নারীর কাছ থেকে। কেউ একজন প্রশ্ন করল কিভাবে একজন নারীর কাছ থেকে আপনি তাওহীদ শিখেছেন? তিনি বলেন আমার কাছে একজন নারী এসে বলল হুজুর আমার স্বামী দ্বিতীয় বিবাহ করতে চাই, আপনি দ্বিতীয় বিবাহ করার অনুমতি, আমার স্বামী দ্বিতীয় বিবাহ করতে চাই, আপনি লিখে দেন যে আমার স্বামীর জন্য দ্বিতীয় বিবাহ করার অনুমতি নেই। হুজুর চিন্তা করলেন যে আমি এটা কিভাবে লিখে দেবো? আল্লাহ পাক রব্বুল আলামিন তো একজন পুরুষকে অধিকার দিয়েছেন 2টা বিবাহ করার, আমি কি অধিকারে লিখে দেবো যে তার 2টা বিবাহ করা জায়েজ নাই? এটা আমি কেমন ভাবে লিখবো? তিনি বললেন যে আমি অস্বীকার করলাম যে আমি এটা লিখে দিতে পারবো না। তখন সে জোরাজুরি করতে লাগলো। এক পর্যায়ে আমি বললাম যে কঠোর ভাষায় যখন বললাম যে আমি লিখে দিতে পারবো না, তখন সেই সময় সে বলল হুজুর শরীয়তের বিধান
থাকার কারণে আমি দেখাইতে পারতেছি না আমি এত সুন্দর। যদি শরীয়তে জায়েজ থাকতো আমার চেহারা যদি আমি আপনাকে দেখাই দিতাম, আপনি দেখে লিখে দিতে বাধ্য হতেন যে যার স্ত্রী এত সুন্দর তার জন্য দ্বিতীয় বিবাহ করা জায়েজ নাই। ওই হুজুর বলেন, ওই আল্লাহর ওলি বলেন, আমি ওই সময় তাওহীদ শিখলাম। আহারে, সামান্য সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নারীকে দিয়েছেন, তাই যদি এত গৌরব করে বলতে পারে যে আমি যার স্বামী, আমি যার স্ত্রী, তার দ্বিতীয় বিবাহ করার অনুমতি নাই, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর যত সৌন্দর্য আছে সকল সৌন্দর্য তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর। তিনি তো এই কথা দাবি করতেই পারেন যে আমি যার রব, আমার মতন সুন্দর রব যে পেয়েছে তার অন্য কোনো রবের ইবাদত করতে পারবে না। আহারে, কি করলেন ওই আল্লাহর ওলি? এইখান থেকে তাওহীদ শিখেছেন। তিনি বলেন, আমি দেখলাম যে সাধারণ একটা নারী কতই বা চেহারা, সে যদি এটা বলতে পারে তাহলে আমার মালিক কত সুন্দর, তিনি কেন বলবেন না আমি যার রব সেজন্য অন্য কারোর ইবাদত না করে। কত সুন্দর তুমি, আমার আল্লাহ পাক বলেন কত সুন্দর, কত সুন্দর তুমি, কত সুন্দর। কি করে বুঝাই বলো, কি করে বুঝাই, কোনো ভাষা পাই না খুঁজে। কত সুন্দর তুমি, কত সুন্দর। কি করে বুঝাই বলো, কি করে বুঝাই, কোনো ভাষা পাই না খুঁজে। কত সুন্দর তুমি, কত সুন্দর। যাই হোক, বিশ্বনবী বলেন, এক নম্বর যে ব্যক্তি শিরিক করলো সে ধ্বংসের পথে আছে। শিরিক দুই প্রকার, একটা হচ্ছে শিরকে আকবার, একটা হচ্ছে শিরকে আসগার। শিরকে আকবার হচ্ছে তিন প্রকার, তার মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আশিরকু লিযাত, আল্লাহ রব্বুল আলামিনের সত্তার সাথে শিরিক করা। দুই নম্বর আশিরকু বিসিফাত, আল্লাহ তাআলার গুণাবলীর সাথে শিরিক করা। তিন নম্বর আশিরকু বিল আমাল, কর্মের ক্ষেত্রে শিরিক করা। আপনি সিজদা দেওয়ার কথা আল্লাহকে, আপনি যে সিজদা দিলেন মাজারে, এটা শিরিক। আপনি শিরিক করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শিরিকের গুনাহ আমি ক্ষমা করি না। দুই নম্বর হচ্ছে শিরিকে আসগার, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর নামে কসম খাওয়া শিরিক। যাই হোক, যে প্রকারই হোক শিরিক, শিরিক করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন শিরিকের গুনাহ আমি ক্ষমা করব না। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বলেছেন যে ব্যক্তি শিরিক করবে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় নম্বর আসে আমার ভাইয়েরা, বিশ্বনবী বলেন ওয়াসসিহরু, অর্থাৎ যে ব্যক্তি জাদু করবে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। তিন নম্বর বিশ্বনবী বলেন ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তিন নম্বর নবীজি বলেন ন্যায়সঙ্গত কারণ ছাড়া যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হত্যা করা হারাম করেছেন ওই ব্যক্তিকে ন্যায়সঙ্গত কারণ ছাড়া হত্যা করা। ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হত্যা করা হারাম করেছে, তোমার ক্ষমতা আছে বলে তুমি তাকে হত্যা করলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হত্যা করা হারাম করার পরেও তুমি হত্যা করেছো ক্ষমতার দাপটে। বিশ্বনবী বলেন যারা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো সে ধ্বংস হয়ে যাবে একদিন না একদিন। প্রিয় বন্ধুগণ, আজকে বাংলা জমিনে আহারে কত ছাত্র ভাইরা তাদের নিজের অধিকার দাবি চেয়েছে। অধিকার চাওয়ার কারণে আহারে জালেম শাসক শত শত ছাত্র ভাইদেরকে হত্যা করেছে। বাতাস, এই জালেম শাসক মনে করেছে ক্ষমতা আছে, মনে করতেছে বাতাস আমার দিকে আছে, আমি তো এখন ক্ষমতায় আছি, বাতাস আপনার দিকে আছে বলেই আপনি যা খুশি তাই করবেন, এটা হবে না। বাতাস একদিন মাজলুমের পক্ষে যাবে, এমন একটা সময় আসবে ইন্দুরের গর্তও পাবে না পালানোর জন্য। প্রিয় বন্ধুগণ, আজকে ক্ষমতা আছে মনে করতেছেন এই ক্ষমতা চিরস্থায়ী। ইউ আর ভেরি ইজ নট লং টাইম, এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী হয় নাই।
আপনার ক্ষমতা, আপনার দল ক্ষমতা আছে বলে, আপনার দলের দিকে বাতাস আছে বলে, আপনার দলের চাকা উপরে আছে বলে আপনি যা খুশি তাই করবেন। এমন একটা সময় আসবে ইন্দুরের গর্ত পাবে না পালানোর জন্য। জালেমের গোষ্ঠী সাবধান হয়ে যাও। এত লাফাও কেন? তোমার মতন বেয়াদবকে সাইজ করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য একটা ন্যাংরা মশাই যথেষ্ট। তোর বাপ বেঁচে নাই, তোর বাপও চলে গিয়েছে, তোর বাপের ক্ষমতা চিরস্থায়ী হয় নাই, তুই কিভাবে বাঁচবি না ফরমান? একদিন তোর পতন হবে, কারণ অন্যায়ভাবে যারা মানুষকে হত্যা করেছে বিশ্বনবী বলেন তারা ধ্বংস হয়ে যাবে। 4 নম্বর, 3 নম্বর গেল। 4 নম্বর বিশ্বনবী বলেন ওয়াকরুর রিবা। 4 নম্বর আছে সুদ খাওয়া, অর্থাৎ যারা সুদ খাবে তারা ধ্বংস হয়ে যাবে। সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। ও যুবক ভাইরা, আপনি কি কোনোদিন আপনার মায়ের সাথে জিনা করতে পারবেন? যদি মেয়ে হয় তার বাপের সাথে জিনা করার গুনাহ কাবা ঘরের ভিতরে আপনি কোনোদিন করতে পারবেন না। আপনি সুদ খেয়ে এত নিচু ধরনের গুনাহ করতেছেন, বিশ্ব নবী বলেন যারা সুদ খেলো তারা ধ্বংস হয়ে গেল। রব্বুল আলামিন এই সম্পর্কে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। রব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, তুমি আমি আল্লাহকে ভয় করো, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সুদের অবশিষ্ট অংশ পরিত্যাগ করো। অর্থাৎ সুদ কাকে বলে? আপনি একজনকে কিছু টাকা ঋণ দিলেন 100 টাকা, বললেন যে আমার 1 মাস পরে 102 টাকা দিতে হবে, এই অবশিষ্ট অংশকে আপনাকে পরিত্যাগ করতে হবে। রব্বুল আলামিন বলেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। অর্থাৎ এর যারা বুঝাইতে চেয়েছেন যদি মুমিন হয়ে থাকো তাহলে সুদ নিতে তুমি পারবে না, কারণ মুমিন কখনো সুদ খেতে পারে না। রব্বুল আলামিন বলেন فإن لم تفعلوا فأذروا بحرب من الله ورسوله। রব্বুল আলামিন বলেন যে তোমরা সুদ যদি না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তোমাদের জন্য যুদ্ধের ঘোষণা করা হলো। আরে প্রিয় ভাইরা, আল্লাহ এবং তার রাসূল যদি আপনার বিরুদ্ধে জিহাদের ঘোষণা করে তাহলে আপনি দুনিয়ায় আপনি কিভাবে জান্নাতে যাবেন? আল্লাহ এবং তার রাসূল যদি আপনার শত্রু হয়ে যায়, আহারে তাহলে আপনি কিভাবে জান্নাতে? সুদের সর্বোচ্চ গুণ আছে আল্লাহ এবং তার রাসূলের সাথে জিহাদের ঘোষণা করা। আল্লাহ এবং তার রাসূল যদি আপনার বিরুদ্ধে জিহাদের ঘোষণা করে তাহলে আপনি কেমনভাবে জান্নাতে যাবেন? আরে আজকে আমরা ফিরআউন নমরুদের নাম কেউ আমার সন্তানকে রাখি না, কারণ সে আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করেছে, এই কারণে সে নিকৃষ্ট হয়ে গিয়েছে। আপনিও তো সুদ খেয়ে তাদের অনুসরণ করছেন, তাহলে আপনি যদি সুদ খেয়ে ফিরআউন নমরুদের মতন হতে চান তাহলে সুদ খান। আর যদি মুমিন হতে চান সুদ খাওয়া ছেড়ে দেন। বিশ্বনবী বলেন যে ব্যক্তি সুদ খাবে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আপনি মনে করতেন সুদ দেওয়া আমি অনেক টাকার মালিক হচ্ছি, না এর মধ্যে বরকত নেই, আপনি ধ্বংস হয়ে যাবেন। তাই বন্ধুগণ, বিশ্বনবী বলেন 4 নম্বর যে ব্যক্তি সুদ খেলো ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ তোমরা সুদকে পরিত্যাগ করো। 5 নম্বর আমার ভাইয়েরা, বিশ্বনবী বলেন ওয়াকলু মালিল ইয়াতীম, অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করা। আজকে আমার বাংলার জমিনে আসে না নাই? অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করা, অর্থাৎ গরিব অসহায় এতিম এদের টাকা পাচার করে বিদেশে বাড়ি বানায়, এমন নীতি আসে না নাই? এ যারা করবে অবশ্যই তারা ধ্বংস হয়ে যাবে। আজকে ক্ষমতা আছে বলে অন্যায়ভাবে আপনি দেশের টাকা বিদেশে পাচার করছেন, এমন একটা সময় আসবে আপনারা ইন্দুরের গর্ত পাবেন না পালানোর জন্য। প্রিয় বন্ধুগণ, আমাদেরকে এতিমের মাল ভক্ষণ করা, গরিবের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা ছেড়ে দিতে হবে, নাই ধ্বংস হয়ে যেতে হবে। বিশ্বনবী বলেন 5 নম্বরে বিশ্বনবী বলেন যে ব্যক্তি অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করলো ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। 6 নম্বরে আসেন। 6 নম্বরে বিশ্বনবী বলেন ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, অর্থাৎ জিহাদের ময়দান থেকে পলায়ন করা। জিহাদের ময়দান থেকে যে ব্যক্তি পলায়ন করবে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। জিহাদের ময়দান থেকে পলায়ন করা হারাম। আপনার জীবন রক্ষার জন্য আপনি এখন জিহাদের ময়দানে দেখতেছেন, হয়তো আমি জিহাদ করলে ইসলামের বিজয় হবে, কিন্তু আমার জীবন আর বাঁচবে না। এমন ক্ষেত্রে যদি আপনি জিহাদের ময়দানে পলায়ন করেন, আপনি কবিরা গুনাহ করলেন, আল্লাহ এবং তার রাসূলের সাথে গাদ্দারি করলেন।
কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জিহাদের ময়দান থেকে সাময়িকভাবে পলায়ন করা জায়েজ আছে। যেমন আপনি যখন দেখলেন আপনাদের দলের স্বল্পতা, সংখ্যা কম, এই ক্ষেত্রে জিহাদের কোনো, এখন যদি যুদ্ধ করি তাহলে বিজয় আসবে না, তাহলে এই উদ্দেশ্যে যে এখন যে আমাদের দলের সাথে আবার যোগ দিয়ে সকলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, একত্রিত হয়ে পুনরায় আক্রমণ করবে, এমন নিয়েতে পলায়ন করা যাবে। আর দ্বিতীয় হচ্ছে আপনি যখন জিহাদের ময়দানে আপনি দেখলেন যে তাদের দুর্বলতাকে অপেক্ষা করে সাময়িকভাবে পলায়ন করে সুযোগ বাজে এমন টাইমে আক্রমণ করবেন যাতে তারা আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে, এমন টাইমে জিহাদের ময়দান থেকে পলায়ন করা জায়েজ আছে। তাই ছাড়া বিশ্বনবী 6 নম্বরে বলেন, যে ব্যক্তি জিহাদের ময়দান থেকে পলায়ন করলো ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, 7 নম্বরে আছেন ওয়াকযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। 7 নম্বরে সতী সদবী নারী আপনি জানেন, তারপরেও আপনি শত্রুতা করে তার নামে মিথ্যা অপবাদ দিলেন। বিশ্ব নবী বলেন, যারা সতী সদবী নারীর নামে মিথ্যা অপবাদ দেবে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। এই হাদিসটা বুখারী মুসলিমে বর্ণনা করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, 7টা বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরত থাকতে বলেছেন। এই 7টি কাজ যদি কেউ করে ধ্বংস হয়ে যাবে। 1 নম্বরে কি বললাম? শিরক করা। 2 নম্বরে কি বললাম? জাদু করা। 3 নম্বরে অন্যায়ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হত্যা করা হারাম করেছে, ন্যায়সঙ্গত কারণ ছাড়া তাকে হত্যা করা। 4 নম্বরে সুদ খাওয়া। 5 নম্বরে এতিমের মাল ভক্ষণ করা। 6 নম্বরে জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বরে সতী সদবী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজ থেকে আমাদের বিরত থাকার তৌফিক দান করুন। আমার বন্ধুগণ,